আসসালামু আলাইকুম। এই টিভিটা পাঠিয়েছে ঢাকা নারায়ণগঞ্জ থেকে ভাই আনোয়ার হোসেন। তিনি আমাকে টিভিটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছে। আমি টিভিটা আনবক্সিং করে নিচ্ছি। ভাই বলেছিল টিভিটাতে যে সমস্যা সেটা হচ্ছে ডিসপ্লে প্যানেলের সমস্যা, এবং ভাই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিল। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান তাদের জন্য বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যোগাযোগের বিস্তারিত নিয়ম ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি একটু দেখে নিতে পারেন। আমি টিভিটা অন করে দেখে নিচ্ছি। অন করলাম তো দেখুন টিভির ডিসপ্লেতে গ্রাফিক্স আছে, তবে সমস্যা হচ্ছে ডিসপ্লেতে ভার্টিক্যাল রেক চলে আসতেছে 1 সেকেন্ড পর পর। দেখুন ভার্টিক্যাল রেক আসতেছে, এই হচ্ছে টিভিটার সমস্যা। ভাই এই জন্য আমার কাছে টিভিটি পাঠিয়েছে। আমি এই টিভিটির এই সমস্যাটি রিপেয়ার করার জন্য টিভিটি খুলে নিব, এবং ইনশাল্লাহ এই টিভিটির এই সমস্যাটি আমরা রিপেয়ার করতে পারবো। আমি এর জন্য টিভিটি খুলে নিচ্ছি। টিভির সবগুলো স্ক্রু আমি একে একে খুলে নিলাম, ব্যাকপার্টটি আলাদা করে নিচ্ছি। এই টিভিটির স্কেলার বোর্ড বা টিকন বোর্ড সেটি হচ্ছে প্যানেলের উপর দিকে, দেখুন আর এটি প্যানেলের উপর সাইডে থাকে। আমি সেটি ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসলাম এবং উপরে যে লেবেল সেই লেবেলটি উঠিয়ে নিচ্ছি। এই টিভিটি এর আগে অন্য কোথাও বা কোনো জায়গায় দেখানো হয়নি বা খোলা পড়েনি, যার জন্য লেবেলটি এখনও অক্ষত অবস্থায় ছিল। এটি 39 ইঞ্চি ওয়ালটন টিভি, আর এর ডিসপ্লে প্যানেলের নাম্বার এবং ডিসপ্লেতে যে আইসিগুলো ব্যবহার করা হয়েছে, এখানে ডিসি টু ডিসি আইসি হচ্ছে P303-11 এবং লেভেল শিফটের আইসি হিসেবে ব্যবহার করা হয়েছে S302-11। এখানে আমি দেখে নিয়েছি যে ডিসি টু ডিসি আইসি সবগুলো ভোল্টেজ ওকে, আর এরকম সমস্যার ক্ষেত্রে ভোল্টেজ সব অ্যাকুরেট থাকে, তবে সমস্যা হয়ে থাকে লেভেল শিফটের আইসি থেকে। এই দুটি পিন হচ্ছে লেভেল শিফটের আইসির অড ইভেন পিন, অর্থাৎ LC1 এবং LC2 পিন। আমি এই দুটি লাইন এখান থেকে কেটে দিচ্ছি, একদম আইসি থেকে যে আউটপুট হয়েছে এখানেই কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি LC1-এ বাইপাস কানেকশন করে দিচ্ছি VGL ভোল্টেজ, এবং LC2-তে বাইপাস কানেকশন করে দিচ্ছি VGH ভোল্টেজ। ওকে, বাইপাস কানেকশন কমপ্লিট। চলুন টিভিটা অন করে দেখে নেই। টিভিটাতে পাওয়ার দিলাম এবং টিভিটা আমি অন করতেছি এবং আপনাদেরও দেখাবো। দেখুন টিভিটা অন হয়ে গেছে এবং টিভির যে স্ক্রিন বর্তমানে আসছে একদম ফ্রেশ, কোনোরূপ ভার্টিক্যাল রেক নেই, একদম ফ্রেশ স্ক্রিন। দেখুন কোনোরূপ ভার্টিক্যাল রেক নেই, একদম ফ্রেশ। যেমনটা প্রথমে হচ্ছিল যে 1 সেকেন্ড পর পর ভার্টিক্যাল রেক পড়তেছিল। আমি যদি আপনাদের একটি ভিডিও প্লে করে চালাই, এখানে আসলে কোনো মেমোরি কার্ড লাগিয়ে রাখা নেই, আমি একটি মেমোরি কার্ড লাগিয়ে দিচ্ছি। নো ডিভাইস দেখাচ্ছে, মেমোরি কার্ড একটি লাগিয়ে দিলাম। এবার আমি একটি ভিডিও প্লে করে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে ভিডিও দেখতে কেমন দেখায় এবং কোনোরূপ ভার্টিক্যাল রেক আসে কিনা। আমি একটি ভিডিও প্লে করে দিলাম, লোড নিচ্ছে। দেখুন ভিডিওটি স্মুথলি চলতেছে, ভার্টিক্যাল রেক নেই, একদম পারফেক্ট মনে হচ্ছে। আর কালার সিস্টেম বা ভিডিওর যে গ্রাফিক্সের মান সেটিও তুলনামূলক বলতে কোনোরূপ সমস্যা আর নেই। পূর্বে যেমনটা ছিল নতুন যে টিভি ঠিক একই রকম, কোনোরূপ সমস্যা চোখে পড়তেছে না, এবং ভার্টিক্যাল রেক সেটিও কিন্তু নেই, একদম পারফেক্ট স্ক্রিন। তো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে আশা করব লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে নতুন নতুন আরও কাজ নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।